বাইক বার করা অবধি তোমার কাছে সময় আছে। চলো ওঠো, তোমাকে নিয়ে ঘুরে আসি আজকে। কি করছো তুমি? গাড়ি ভিতরে অনেক গন্ধ লাগছে না? এই যে মুড়ি মাখা রেডি। এখন বানাচ্ছি হচ্ছে ডিমের পোস্ট। শো, তোমার এখন ওঠার টাইম হয়নি, তুমি কিন্তু আসবে না, শুয়ে থাকো, একদম আসবে না বাইরে, ঠান্ডা কিন্তু। আমি উঠে গেছি, আমার সাথে সাথে বাবানও উঠে গেছে, আর ও আমার সাথে সাথে উঠে গেলে না খুব সমস্যা। বাট কে কার কথা শোনো বারবার আসছে না, দেখতে পাচ্ছ ও আবার উঠেছে। কি হলো? যাও ঘরে যাও, যাও। উঠে আসছে বারবার। এইভাবে কাজ করা যায় না। ব্রাশ নাও, ব্রাশ নাও, করো ভালো করে, করো ভালো করে করো। দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাক, কোথাও তাড়া থাক যাওয়ার, সবার আগে উঠে ফোনটাকে হাতে নিয়ে ফোন ঘাঁটতে হবে। তাড়াতাড়ি করো। এটা স্কুলের টুপিটা, তারপরে স্কুলের ভিতর অ্যালাউ আছে। এটাকে হনুমান টুপি বলতো। এখন থেকে ঢুকে না সানগ্লাস, সানগ্লাসের কাছে হাত দিতে নেই। ও সরি সরি সরি, তোমাকে তো চেনাই যাচ্ছে না ভাই। সানগ্লাসটা পরো, তুমি হাত দিয়ে পরো। ও তো উপর দিয়ে পরে নিয়েছে। হ্যালো জেনারেশন, ওয়েলকাম ব্যাক টু হ্যালো। এখন আমরা যাচ্ছি, কালকে থেকে উইকেন্ড। ইয়ে, আজকের দিনটা গেলে বাঁচি। আমার সকালে একটু ঘুমের প্রয়োজন, আমার ঘুম হচ্ছে না। আজকে রোদটা বেশ ঝলমলে রোদ, কিন্তু আজকে সকালে কুয়াশা নেই, মাঝে দুদিন যাও সকালে হালকা হালকা কুয়াশা, ঠান্ডাটা কম আছে মনে হচ্ছে। তেজ আছে। এই অন্য দিনের সকালের চেয়ে আজকে মনে হচ্ছে ঠান্ডাটা একটু কম। হ্যাঁ, ওকে আমি দুটো পরতে বলেছি যে ঠান্ডা লাগে। শীতটা অলরেডি ঘামা শুরু হয়ে গেছে, তাই তো। এই গাড়িটা ছিল তো আগে আমাদের, শুরু হয়ে গেছে আমাদের। প্রথমে বাবা এই গাড়ি, এই মডেলটা ছিল, কেউ আমাদের হোয়াইট কালারের ছিল বাবা, হোয়াইট কালারের ছিল। অনেক স্মৃতি ছিল আমাদের এই গাড়িটা। হ্যাঁ, অবশ্য সবকিছুতেই সবার স্মৃতি জড়িয়ে থাকে। ও বাবা, কি হলো? আজকে তো আমি কিছু আনিনি, ব্যাগ ফ্যাগ। 9:55। কিছু লাগবে না, চলো আসো। এ বাবা, কিছু নিয়ে নাও, তাড়াতাড়ি হয়ে গেছে, লেট হবে কেন? আজকে পর তো আবার দুদিন ছুটি। বাই। হ্যাঁ, আমি আর টুপিটা পরে থাকতে পারলাম না, খুলে ফেললাম। তুমি কি করে পরে আছো গো? বাড়ি অবধি ঠিক করে দেবো, অ্যাডজাস্ট করতে হয়, শিখতে হয়। তোমার মতো এত পারবো না আমি অ্যাডজাস্ট করতে। এই যে আমার টুপি আমি খুলে ফেলেছি। কে বলেছে আজকে ওয়েদার এরকম থাকবে? পুজো হচ্ছে এখানে আমাদের এখন। হ্যাঁ, কি একটা ভালো গন্ধ পাচ্ছি মনে হচ্ছে চিকেন। এই যে ইস, গাড়িটার কি ময়লা হয়েছে। বাড়ি গিয়ে আবার খাওয়া থেকে বেরোনোর প্ল্যান আছে। গাড়িটা একটু ধোয়াতে দেবো। আমাকে একটু ভয় দেখিয়ে দাও। আম্মা সরো, আম্মা সরো, আম্মা তুমি নিজে, আমি পড়ে যাচ্ছি না, তুমি আমাকে ভয় নিজেই লাগে। পড়ে। এই চাবিটা ওই সাইডে আছে, অনেক কিছু আছে, একবার নিয়ে যাও, না তো আমাকেই আবার আসতে হবে। স্কুটারটা ধোয়াতে যাবো, এখন একবারে বাইকটা বার করে নি। বাইক বার করা অবধি তোমার কাছে সময় আছে। হ্যাঁ, আর কি বললো হবে এখন? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে আমার। তোমার খাবারটাই রেডি করছি। এই যে এসে সোয়েটার ফোয়েটার খুলে নিয়েছি, এখন যাচ্ছে স্কুটারটার বাজে অবস্থা, এটাকে যাচ্ছে ধুতে দিতে, আর ওইদিকে ও যাচ্ছে বাইক নিয়ে, কারণ এটাকে তো দিয়ে দেবো, আসতে তো হবে আমাদের। দাঁড়াও, ও একদম টেনে বেরিয়ে গেছে, আমি তাড়াতাড়ি যাই, নয়তো আবার পড়ে ঝরে যাবে। যখন ভেতরে অনেকদিন পর আজকে একটু বাইক চালানোর সুযোগ পেয়েছি আর সময় পেয়েছি, তো ভাবছি আমি একটু চালাই। বসবো? চলো ওঠো, তোমাকে নিয়ে ঘুরে আসি আজকে। ওটাই তো ভয় লাগছে। আরে কিচ্ছু হবে না, ওঠো না। কি করছো তুমি? আরে এরকম ঝাটকা মারছো কেন? পারবো, আমি পারবো। নর্মালি এটা ঘাবড়াবে না, ঘাবড়ালেই ভুল হয়ে যাবে। আস্তে আস্তে ক্লাস ধরো, ব্রেক মারো, এখন দিয়ে যাবো, সোজা যাবো। দাঁড়াও, রাস্তা ফাঁকা হয়ে যাক, আগে দিয়ে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। তুমি পেছনে বসে আমাকে বেশি ইয়ে করে দাও। কি করে তুমি কি করছো বলো তো? এটা গিয়ার চেঞ্জ করতে ক্লাস না দিয়ে তুমি গিয়ার দেওয়ার চেষ্টা করছো। এইসব বলো না প্লিজ, ভিডিওতে দেখো আমি পারফেক্ট পাচ্ছি। দূর ব্যাং, এই তুমি নাম, আমি চালাবো না। ঠিক আছে, আমার গাড়ি চালানো নিয়ে নিয়েছে আমার থেকে। আর রিস্ক পেলাম না মেন রোডে যাওয়া। আসলে মেন রোডে না যাওয়াই ভালো, আসলে অনেকদিন পর পর চালাই তো। তুমি কিন্তু মাঝখানে যখন দুই একদিন চালাচ্ছে তখন সেট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আজকে আবার দেখি ঝাটকা একটু ঝাটকা মারছি। এমনি ঠিক আছে, আমি যাচ্ছি, আমরা দুজন মিলে একটু ঘুরু ঘুরু করতে। কোল্ড ড্রিঙ্কস আছে? তুমি যেটা বলবে। চালিয়ে গেলে ওটা স্ট্রাগল করতে হবে। কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আবার সেই খালপাড়ের সামনে চলে এসেছি, বেশ ভালো লাগে রাস্তাটা। আজকে ওয়েদারটা খুব ভালো না, এখানে এসে গরম লাগছে না ঠান্ডা লাগছে বলো?
এখানে আসেই মেন ফটো ভিডিও করতে, দেখো সামনে ফটো তুলছে সবাই। এই থামস আপ দিয়ে কি তোমাকে প্রমোশনে দিয়েছে এটা? না কেউ প্রমোশনে দেয়নি এখনো। আমি ওই নিচটায় না একবার নামবো, ছোটবেলায় আগে খুব নামতাম, দৌড়ে দৌড়ে নেমে চলে যেতাম তখন, আর এখন কত ভাবি ওরে বাপরে। এই যে কোথায় গেলে, আসবে? না 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 বলছে হয়ে গেছে অনেক পাকামো মারা। আসো আসো আসো। বাবা আমরা দুজনই, ওর বাইকের চাবি দেওয়া, এখানটায় ফোন সেট করা স্ট্যান্ডে, তাই ভয়তে দুজন মিলে নেমেছিলাম, ও আবার সাথে সাথে উঠে গেছে, আমি এবার উঠছি। বাপরে, ফোনও যেত বাইকও যেত। বাইকও যেত, বাইকে চাবি দেওয়া। আরো ইচ্ছে করছিল অনেকক্ষণ দাঁড়াই, বাট সময় নেই আর, বাড়িতে যেতে হবে। বাড়িতে গিয়ে আমাকে স্কুল থেকে আনার ব্যাপার আছে আমারও টুকটাক কিছু কাজ বাকি আছে, যেগুলো না করে আমি চলে এসেছি। আমরা এখন একটা ভালো থাম্বনেল যাওয়ার চেষ্টা করছি, এখানটায় দাঁড়িয়ে ফটো হচ্ছে না, ভিডিও থেকেই বার করবো আমরা। হয়ে গেছে বাবা রে, গরমের দিনের মতো গরম লাগছে। চলো আমার মনে হয় না তোমার স্কুটার হয়ে গেছে। ফোন করতে হবে, একটা ফোন হয়ে গেছে, ফোন করেছিল, ওই তো রাখা আমাদের স্কুটার আমাদের পরিষ্কার হয়ে গেছে পুরো। গায়ে জোর করতে হবে আর আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ ব্লগ হচ্ছে ভাই। কোথায় চলে গেছে গাড়ি নিলেই রকেট। ওই দেরি হয়ে যাচ্ছে, আমি এর জন্য হ্যাঁ? এদিক ওদিক তাকাচ্ছি না। ঘরে চলে এসেছি, আর কি কাজ বাকি? হ্যাঁ বাবানের খাবার করতে হবে। আজকে একটু লেট হয়ে গেল বলো? একটু না অনেকটা। যাই হোক, রান্নাঘরের অবস্থা খুব বাজে, এইসব কেউ দেখে লাভ নেই। বাবা এবার আমরা বেরোচ্ছি। হ্যাঁ আসছি। হলো দুঃখা লরিটাকে আমরা হাইজ্যাক করি। এই ডাব বিক্রি করেও তো খেতে পারবো রে ভাই, কত ডাব নিয়ে যাচ্ছে। বাবার মোটামুটি সব খেয়াল করে, বিশেষ করে গাড়ি টাড়ির ব্যাপারে। দেখবো আজকে খেয়াল করে কিনা যে গাড়িটা পরিষ্কার হয়েছে। এইখানে এখন দাঁড়িয়ে আছি, সে কখন এই সামনে গাড়িগুলো বেরোবে তারপরে আমরা বেরোবো। খুব সমস্যা হয়ে যাচ্ছে, আমি চেষ্টা করছি এখান দিয়ে বেরোনো, কি ঝামেলা। সোমবার আর স্কুল পাঠাবে না, যেতে ভালো লাগে না। আমাদের সোমবার আসা হবে না, আর পাচ্ছি না, আজকে এত গরম লাগছে না। One eternity later. খুব ফাঁকা হয়েছে এবার, যা ভুগলাম আমরা আজকে। বাপরে গাড়িটা কি ধোয়া বেরোচ্ছে রে। মশার গাড়ি পুরসভাদের কাজ দিয়েছে না, এইটা দেখো। হ্যাঁ ফরচুনার মশার কাজ বেরোচ্ছে। মা মাসি মা আর মাসি একসাথে মিলে ক্যাফেটাকে বানিয়েছে। মা মাসি এক হয়ে যায় এখানে আসলে। কি বলছো? কাজটা তো পরিষ্কার লাগছে কি করে কি জানি, আগে তো নোংরা ছিল, কি করে লাগছে? কবে তো পরিষ্কার লাগছে। কি করে লাগছে সব পরিষ্কার? ধুয়েছো নাকি? হ্যাঁ ধুয়েছি। তাই হবে কি নাম বলো? থাল। হ্যাঁ থাল। প্রায় সব গাড়ির নাম জেনে গেছে। আর এটা হচ্ছে ভেলু, এটা আমাদের গাড়ি। 7 সমুদ্র 13 নদী পার করে আমরা বাড়ি চলে এসেছি, আর আমার কোমর পিঠ সব ব্যথায় ফেটে যাচ্ছে। মনে ঝিলে লেগে গেছে মনে হচ্ছে। কি তুলছো গো? আহার শরীরতে আমি চোখ খুলতে পারছি না। শুয়ে না। দিকে ফেরা। ব্যাস ব্যাস। হেই এভরিওয়ান, গুড ইভিনিং। এই যে বাবান আর আমি দুজনেই রেডি হয়ে গেছি, এই যে পেছনে। হ্যালো বন্ধুরা। না ও কাজ করছে এখনো, আর আমার যে কি হচ্ছে এই সব আশেপাশে জানি না। এখন বেরোবো আমরা, সবসময় দেখাবো 2-3 রঙ এ করতে থাকিস। বাবান রেডি হয়ে গেছে, এই চুলটা ঠিক করে নাও বাবান। পুরী যাওয়ার সময় যেই ড্রেসটা পরেছিলাম সেই ড্রেস পরেছে। বাই মনে আছে? এই যে আমাদের বোমকে সবার বসে পড়েছে গাড়ি চালানোর জন্য। হ্যাঁ এটা চালাতে ঠিক করে নাও। বাবানের জলের বোতল নিলাম না, গাড়ি ভেতরে গন্ধ লাগছে না নাকি? আমারই লাগছে। আমি বহুদিন ধরে নাকে কিছু গন্ধ পাই না। তোমার মনে করুণা হয়েছে? করোনা হয়েছে? যা করুণা যা গো করোনা গো। বাবা এখন দেখতে গেল কিসের গন্ধ আসছে। তো স্টার্ট দিয়ে গেছে। হ্যাঁ তোমাকে কিছু করতে হবে না, তুমি পেছনে যাও। আমি মাথা চুলকায় জানো তো বন্ধুরা। কে গন্ধ আবিষ্কার করতে পারলে? কেমনটা আমার লাগলো, কারোই নাকি লাগেনি। বাবার লেগেছে কোনো গন্ধ? বাবার লেগেছে আমার। ওকে যা জিজ্ঞেস করে ফাও, ট্রেনে পড়ে যাস না আবার। দরজা দাওনি তুমি? 5,500 টাকা সাইকেল। হ্যাঁ আমি আমার ক্যাপ্টেনকে কিনে দিয়েছিলাম 800 টাকা দিয়ে। হ্যাঁ ওই রকমই আগে সাইকেল কিনতাম। চলো আমি সবকিছুরই দাম বেশি হয়ে গেছে। এখানে সব কেটে নেওয়া হয়েছে মুড়ি মাখার, আর এখানে যে মুড়ি, মা এখন মুড়ি মেখে দেবে। আর আমার খুব খিদে পেয়েছে, বললাম করে দাও, খিদে পাচ্ছে। সব দেবো সিঙ্গারা একটা দাও, বেশি দিলে বেশি গ্যাদ গ্যাদে হয়ে যাবে।
শীতের সন্ধ্যে এরকম মুড়ি মাখা খেতে বেশ ভালো লাগে। বেশি তেল দেবো? একটু দাও। আসলে এই বাড়িতে তেল খায় না, তো একটু একটু করে তেল দাও। গাজর দিলাম। এইভাবে না ঝালমুড়ি দোকানে এই ছোটবেলার না স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে। গাজর টাজর দিয়ে হ্যাঁ, এইভাবে ঝালমুড়ি মাখিয়ে দিত। কাঁচা লঙ্কা খাবি না? ঝাল খেতে পারছিস না? না না, কাঁচা লঙ্কা এমনি খাবো, অন্য খায় না তো। মুড়ি মাখা দাঁড়াও মেখে নি। এই যে মুড়ি মাখা রেডি। বেশ ভালো লাগছে খেতে দেখতে। ওকে গিয়ে দিই, আমিও খাই, সবাই মিলে মুড়ি মাখা খাই। খাও খাও, বাবা একটু খেয়ে দেখ না, আমি সিঙ্গারা তাই মুড়িটা খেয়ে দেখ। হ্যাঁ ভালো হয়েছে মা। তুমি খেয়ে দেখো। আমরা এখন একটু বেরোচ্ছি। এই যে দাদা আগে যাচ্ছে। দাদা দেখবেন। পাপা আসছি একটু। ঘরে গরম লাগে, আজকে সেরকম ঠান্ডা নেই, বাইরে বেরোলে একটু ঠান্ডা লাগে। আমার মুখই কেটে গেছে ভিডিও যা করেছো। কেন? এইরকম ঢুকিয়ে দিয়েছো ক্যামেরা। ও এবার ঠিক আছে। না ঝুকালাম, এই দরজাটা খুললাম তাই। তুমি কিরকম করো? গাড়ি থেকে বেরোবো না কিন্তু আমি, কোথাও নামবো না। না আমি গাড়ি করে ঘুরবো। আর আমাদের এই দিকটা বেশ ফাঁকা ফাঁকা, তোমাদের দিকে যেমন যেদিকে যাবে সেদিকেই ভিড়। চা বলো তো? দুধ চা না কিন্তু, লেবু চা, মানে লাল চা আর কি, ওই সব চা খাইতে ইচ্ছা। এই দিকে কোথায় যায় তো? এটা আমাদের ওই দিকে। হ্যাঁ সেই ওইদিকে, এইদিকে বললে না ফাঁকা একদম। চলে এসছি বাড়িতে, বাবানকে নিয়ে নি। দাঁড়াও দাঁড়াও, যেও না। এখন কি করবো আমরা? নিয়ে আসো ওকে, নিয়ে এসে তারপর দিবে। এই শালটা আগেরবার খুব শখে কিনেছিল, এবার বলছে আরো একটা কিনবে। বাবা মানে ওর দাদা এগুলোর জন্য অর্ডার করেছে, সব করে ফুল স্লিভ না মা, বসে টুকটুক করে অর্ডার করে। বাবান এবার পরে দেখো তো ঠিক হয় কিনা, একটু আসো। কি দিতে পারছিস না দরজা? সরো তুমি। বাবা আসছি। বাবানটা এত নখরা করে এই বাড়িতে এলে, ওর হাতির পাঁচ পা দেখে এই বাড়িতে এলে। বরযাত্রীর বাস গাইজ, সামনে দাঁড়িয়ে পড়ে, সামনে যেতে পারছি না। আমাদের মানে কপালে কদিন ধরে রয়েছে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে। কে ডাকছে গো? তোমার বন্ধু ডাকছে তোমাকে, একটু তোমার সাথে খেলবে, তাস খেলবে। দাঁড়া বাবা, এখন আসতে পারছি না আমি, পরে খেলবো। বিয়ে বাড়ির বাস গেল গাইজ। হ্যাঁ বিয়ে আসে 2-3টে। এটা তো যাবো না। না না যেতে হবে। তুমি যাবো, আমি যাবো না। বিহালারটা যাবে না? বাবা বিহালায় যাচ্ছে, তুমি যাও। এই যে বাবা রাগ করেছে, বলেছিলাম বেরোবো, বেরোচ্ছি না তাই। হ্যাঁ ও লেট করে, মানে ও আসবে না ওখান থেকে, বললাম যে বাবা চলো সময় শিখতে হয়, ঘুরতে যাবো, বেরোয়নি। রাগ করে লাভ নেই বাবা, টুপিটা পরে নাও। আমি তুমি ছবি করতে পারবো না। দাঁড়া, আবার আমার রাগের চোটে দরজাটা দিয়ে দিস না আমার গায়ের ওপরে। রাগ করেছে, তাকাবে মনে হয় পেছন দিকে। তাকা একটু আমার দিকে দেখি, তাকাচ্ছে না। যে বাবা এখন এসে পড়তে বসে গেছে, ও লিখুক, আমি যতক্ষণ আমার কাজগুলো সেরে নিই। এখন বানাচ্ছি হচ্ছে ডিমের পোচ। ডিমের পোচই বলো? পচি বলে, সানি সাইড আপ। বাংলায় ফিরে আসো ভাই। এটা আমি শিখেছি দার্জিলিং এ গিয়ে। হ্যাঁ পারবে তো তুলতে? হ্যাঁ পারবো, দেখে নাও। তোমার থেকে এরকমই কাঁচা কাঁচা থাকবে, তুমি কাঁচা কাঁচা। হ্যাঁ হ্যাঁ দেখে নাও একবার। হ্যাঁ পারফেক্ট। তুলছি কিন্তু হ্যাঁ। কি বাবা আজকে মাছ খেয়ে গেছে। এবার আমারটা করছি, দেখো এই দেখাবে। হ্যাঁ ডিমটা ভিজিয়ে দেখো। দাদা এই তেল, এই বাংলা বোতলে দেখিও না তেল ধরে। একটুখানি নুন ছিটিয়ে দিলাম। গোলমরিচ দিলে ভালো হতো, বাট অত সময় নেই, ও বেরিয়ে যাবে তাই। আর এখানে চিকেনটা গরম করছি। হ্যাঁ বাই, সাবধানে যেও। আজকে তো বললাম না যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে তো? ভালো লাগে না। নিজে কুড়াল মারলো। হ্যাঁ বাই বাই বাই। আমি ভাবলাম যে বাবা একটু দেরি করে শুতে বলবে, কিন্তু না। বাবা শোয়ার ড্রেস পরে রেডি হয়ে গেছে, এবার শুধু ঘুমিয়ে গেলেই আমি বাঁচি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা কিন্তু আমি ওকে শেখাইনি, নিজেই বলছি। এখন রিলস বানাচ্ছি, আর এই যে এই সারারাটা অনেকদিন পর পড়লাম, বেশ ভালো লাগে আমার এটা। তো চলো কয়েকটা রিলস ভিডিও বানিয়ে নি। ঘুমাচ্ছে, বাদে দে দেওয়া। দেখো ভাই হাসছে, সাহস দেখো। বাদে দে দেওয়া। তুমি হেসে হেসে বলছো এভাবে ওকে? তোমার একটু কড়া করে বলা দরকার ওকে। মজা। স্কুটার কি চার্জে বসাতে হবে? পাগল। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই এন্ড তো সবাইকে হ্যাপি উইকেন্ড। কাল থেকে উইকেন্ড শুরু হচ্ছে। বাই বাই।